ক্লাস। আপনি চাইলে এখন চলে যেতে পারেন, আমি বাকি পার্টটুকু রেকর্ড করবো। স্যার, অ্যাসাইনমেন্টের প্রবলেম নিয়ে আপনার কাছে কনসালটেশনে আসতে পারবো? আজকেই তো ভালো টাইম ছিল কনসালটেশনের জন্য, আপনার কোয়েশ্চেন তো আমি অ্যাসাইনমেন্ট থেকে পিক আপ করতেছি। জি জি, না মানে মানে সামনেও তো আটকাইতে পারি তাই। আপনি ডিসকর্ডে ডিরেক্ট ডিসকাশন দিতে পারেন, আমি ওইখানেও ডিটেলস এক্সপ্লেন করতে পারবো, অথবা আপনি আচ্ছা ঠিক ডিএম আছে। করতে পারেন। আচ্ছা ওকে, ঠিক আছে স্যার। সো আমাদের সেকেন্ড রোকে আমরা অ্যাজ ইট ইজ রাখতেছি। আমার এইটাকে জিরো বানানো লাগবে, দ্যাটস মিন আমি এই জন্য এই অপারেশন ক্লোজ করলাম। সেটা করো, রো 3 থেকে রো 1 সাবট্রাকশন করলে কত হয়? 0। এখানে কত হবে? So -2। -2. এটা 2, So 2 এটা or 0। 0. ওকে, গ্রেট। তো আমার ফার্স্ট রো এর মানে ফার্স্ট পিভটের কাজ ডান। আমার সেকেন্ড পিভট কে? এটা। ওকে, সো আমি এখন কি রকম অপারেশন করবো বলো? আমি চাচ্ছি আমার পিভটের নিচে একটা 0 হোক, এই যেটা। তাহলে কি রকম অপারেশন দরকার? আবারও r3 প্রাইম ইকুয়ালস কত? So R3 r3 minus R2 মাইনাস না, into 2. প্লাস So প্লাস করতে plus হবে, হবে, so প্লাস minus 2r2। 2. ওকে, আমি যদি এই অপারেশন স্টিল যারা অপারেশন বোঝো না বা গাউসিয়ান এলিমিনেশন বোঝো না, প্লিজ আই সাজেস্ট তোমরা দ্রুত এই এই জিনিসগুলো ক্লিয়ার হও। মানে গাউসিয়ান এলিমিনেশন না বোঝা মানে এই কোর্সে আসলে তুমি সবগুলো ম্যাথে আটকাবা। সো আমার এটাকে 0 বানানোর টার্গেটের জন্য আমরা এই অপারেশনটা চুজ করলাম। এখন বাকিগুলো অ্যাজ ইট ইজ থাকবে আমার। এখন আমাকে বলো থার্ড রো কি সে কনভার্ট হবে? 0 0, এটা কত হবে? So 0. এটা 0। ওকে, নাইস। আমার এই পিভটের নিচেও 0 চলে আসছে। আচ্ছা, আমার কি এখন কাজ করা দরকার আছে নাকি আমি ডান? So done, কারণ থার্ড পিভট তো স্যার 0 চলে আসছে। এক্স্যাক্টলি, আমার মানে রো এশালন ফর্মে চলে আসছে আমরা, তাই না? জি স্যার। সো রো এশালন চলে আসলে কিন্তু আমরা ডান, কারণ রো এশালন ফর্মে আসা মানে এখন আমি সব প্রশ্ন উত্তর দিতে পারবো। এখন বলো, আমার এইটা তো একটা সিস্টেম ছিল, তাই না? হোমোজেনাস সিস্টেম। সো এই সিস্টেমের সলিউশন যেখান থেকে আমাকে বলো, এটা সলিউশনটা কিরকম, মানে এই সিস্টেমের সলিউশনটা কিরকম টাইপ? আগে বলো সলিউশন কি আছে কি নাই। স্যার আছে। এক্স্যাক্টলি আছে। এখন কিরকম সলিউশন, ইউনিক নাকি মেনি? স্যার মেনি সলিউশন হওয়ার কথা। হওয়ার কথা না, মানে তোমার কি কনফিডেন্স মানে থাকতে স্যার হবে মেনি সলিউশন মেনি হবে? সলিউশন হবে। কারণ কি? কারণ আমার এখানে পিভট কয়টা? স্যার 3টা। দুইটা। মানে স্যার 2টা, ইয়ে বাদ কিন্তু দিলে আমার একটা। ভেরিয়েবল কয়টা? স্যার 3টা। দ্যাটস মিন একটা ফ্রি ভেরিয়েবল আছে, তাই না? জি এটা কি স্যার। ফ্রি ভেরিয়েবল থাকা মানেই তো ওর ভ্যালু অসংখ্য হতে পারে, তার মানে কি আমার ইনফাইনাইটলি মেনি সলিউশন, তাই না? জি স্যার। So, তাহলে আমাকে বলো, so আমাদের এই দেখতে হলো ফ্রি ভ্যারিয়েবল, তাহলে আমি বাকিগুলো কি ওর রেসপেক্টে লিখতে পারবো না? তো আমাকে বলো তো সেকেন্ড, এই যে সেকেন্ড কলামটা এটাকে কিভাবে লিখবো? y মাইনাস জেড ইকুয়ালস টু 0 না? জি স্যার। তো আমি অলরেডি জেড এর ভ্যালু কত জানি? টি। স্যার টি, তাহলে তো y ইকুয়ালস টু কত? টি। টি হয়ে যাবে, পজিটিভ টি। ওইরকম ভাবে আমার ফার্স্ট রোটাকে আমাকে ইকুয়েশনে বলো তো কি হবে? সেখানে হবে হচ্ছিল এক্স প্লাস 2t। 2y, মানে আগে ইকুয়েশনটা মানে হ্যাঁ, বলতেছি। ওয়াই আর স্যার 0, মানে এখান থেকে আমি x ইকুয়ালস টু লিখতে পারি 2y, আর 2y মানে কি 2t, 2t। তাই না? জি স্যার। তাহলে আমি এই সিস্টেমের সলিউশনটাকে জেনারেল ফর্মে কিভাবে লিখবো? এই যে x y z ইকুয়ালস টু কত? x কত? স্যার 2t, 2t, ওয়াই টি আর স্যার জেড টি। এটা না? জি স্যার। তার মানে আমি কি বলতে পারি যে আমার সিস্টেমের সলিউশন স্পেসটা, মানে আমার নাল স্পেস, এই নাল স্পেসকে তো আমার সলিউশন স্পেস বলি, তাই না? জি স্যার। এই সলিউশন স্পেসটা জেনারেট হচ্ছে কাদের থ্রুতে? এই যে এদের থ্রুতে না, মানে t211, যেখানে টি এর ভ্যালু যে কোনো একটা রিয়েল নাম্বার হতে পারে, তাই রিয়েল না? নাম্বার। জি স্যার। এখানে অসংখ্য এলিমেন্ট আছে না, মানে সবাই তো এই নাল স্পেসের সলিউশন, তাই না? জি স্যার। আচ্ছা, নাইস। তাহলে এবার আমাকে বলো, যদি তোমাকে বলা হয় কার্নেল অফ টি, এর মানে কি? এটাই না? জি স্যার। এক্স্যাক্টলি এইটাই আমার কার্নেল অফ টি না?
ইয়েস স্যার। সবাই কি ক্লিয়ার? দ্যাট মিন আমার এই কার্নেল অফ টিটা আমার দেখিও না আমি, টু বি অনেস্ট আমি এটা দেখতেও যাই না, আমি সব সময় আমার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা বের করি, আর এই ম্যাট্রিক্স সে বের করার পর আমি কার্নেল অফ টিটাকে মানে ইন্টারপ্রিট করি কি হিসেবে, নাল স্পেস অফ দিস ম্যাট্রিক্স, বুঝলে? ইয়েস স্যার। তারপর তুমি নাল স্পেসকে যেভাবে বের করা শিখেছো বা পারো, সেভাবে নাল স্পেসটা কোনো মতো বের করতে পারলে, তার মানে সেই যে নাল স্পেসটা মানে যেই যে স্পেসটা জেনারেট হচ্ছে, তাই না? এটা একটা স্পেস না? এখন জি বলবা স্যার। ওয়েট, এটা তো একটা সেট, এটা স্পেস কেমনে হইলো? তাহলে আমি তোমাকে জাস্ট একটা মানে একটা মানে রেজাল্ট বলে দিই, একটা ফ্যাক্ট বলে দিই, যে ফ্যাক্ট গুলো আমরা আমাদের এই কোর্স আমরা প্রুফ করবো না, বাট আমি জাস্ট বলে দিই যে নাল স্পেস, তারপর আরো যে যে স্পেস তুমি ক্লাসে পড়েছো, রো স্পেস, তারপর কলাম স্পেস, এই সবগুলো স্পেসে আসলে একটা ভেক্টর সাবস্পেস, বুঝতে পারছো? এই জন্য আমরা ওদেরকে স্পেস বলি, সেট বলি না, কারণ এটাকে দেখতে তো একটা মানে একটা সেটের মতো লাগতেছে না, এটা একটা সেটের মধ্যে এলিমেন্ট, তাই না? জি স্যার। তাহলে যে কেউ আমাকে বলতে পারো যেটা কি স্পেস কেন বলতেছেন আপনি, নিজে নাল স্পেস কেন বলেন? কারণ একটা ফ্যাক্ট তুমি জেনে রাখো যে নাল স্পেস, রো স্পেস, কলাম স্পেস এর সবই আসলে কি সাবস্পেস। সাবস্পেস। এই জন্য আমি ওদেরকে স্পেস বলি। তার মানে এরা যে ভেক্টর স্পেস বা সাবস্পেস এর প্রুফ করার দরকার নেই, তুমি এগুলো জানো, ধরে নিবা এই ফ্যাক্টটা। ওকে, তাহলে আমার এই যে কার্নেল হলো এই ভেক্টর স্পেসটা বা সাবস্পেস। ওকে, এখন দেখো তোমাকে একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করেছে, এই অ্যাডিশনাল কোয়েশ্চেনটা মনে হতে পারে অনেক কঠিন। দেখো কোয়েশ্চেনটা কি করছে, যে ফাইন্ড দি বেসিস এন্ড ডিমেনশন, এই স্পেসটার বেসিস আর ডিমেনশন চাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা বেসিস মানে কি বুঝি বলতো? মানে আমরা একটা সাবস্পেস বা একটা ভেক্টর স্পেস দেওয়া থাকলে বেসিস কাদেরকে বলি? যে সকল এলিমেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট আর যাদেরকে দিয়ে ভেক্টর স্পেসটা বানানো যায়, তাই না? জি স্যার। আমার এখানে এই স্পেসটা বানাতে কয়টা ভেক্টর দরকার পড়তেছে? এই একটা এনাফ না? জি স্যার। মানে ও একাই তো পুরো ভেক্টর স্পেসটাকে জেনারেট করতেছে, তাই না? জি স্যার। কারণ ওর সামনে আমি জাস্ট র্যান্ডম র্যান্ডম টি দিচ্ছি আর গুণ করতেছি, দ্যাটস মিন ও যে ডিরেকশনটা আছে ওই ডিরেকশন বরাবর একটা স্পেস বানাচ্ছে, তাই না? এরকম। জি স্যার। তার মানে আমার এই স্পেসের বেসিস কে, মানে আমি যদি বলি বেসিস অফ হোয়াট, বেসিস অফ দি নাল স্পেসেস, তো এই নাল স্পেসের বেসিস কে, মানে কোন ভেক্টরটা এই স্পেসটাকে জেনারেট করতেছে? আমার এই ভেক্টরটা না? 2 1 1 Exactly. ইউনিভার্সিটি। তো এই একটা মাত্র ভেক্টর যে কিনা আমার এই পুরো স্পেসটাকে জেনারেট, বুঝলে? জি স্যার। ওকে, নাইস। তাহলে এই যে বেসিস পেয়ে গেছে, তার মানে এখানে কি বেসিস বের করতে হলে ইন্ডিপেন্ডেন্স, স্প্যান এগুলো কিছু বের চেক করা লাগে না? মানে আমি অলরেডি দেখতেছি যে আমার যে স্পেসটা আসে সেখানে, যেমন এই ম্যাথের জন্য ফ্রি ভেরিয়েবল একটা ছিল, এই জন্য ভেক্টর আমার কয়টা আসছে? একটা। একটা। আমি ক্লাসে দেখিয়েছিলাম যদি ফ্রি ভেরিয়েবল দুটো থাকতো তাহলে এখানে যে তাহলে ভেক্টর গুলো দুইটা। আছে, এক্স্যাক্টলি, তাহলে ওই দুটা ভেক্টর অবশ্যই অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হইতো, বোঝা যায়? জি স্যার। কারণ আমার চেক করা দরকার নাই ভেক্টর দুটা ইন্ডিপেন্ডেন্ট কিনা, ওই ভেক্টর দুটা স্প্যান করে কিনা, কারণ আমার ওই স্পেসটা জেনারেটই হচ্ছে কি ভিত্তিতে ভাই। তার মানে ওইখানে আমার আর ওই সকল জিনিসপত্র চেক করা লাগে না, জাস্ট ভেক্টর যাদেরকে পাবো তারাই আমার বেসিস, বুঝলে? জি স্যার। ওকে, তাহলে আমার এখানে বেসিস হলো ও। তাহলে আমার ডিমেনশন কত বলো তো? সো ডিমেনশন অফ নাল স্পেস, সো এটার 1। ডিমেনশন কত? 1। এক্স্যাক্টলি 1 কেন? কারণ আমার কয়টা ডিরেকশন বা কয়টা ভেক্টর প্রয়োজন হয়েছে স্পেসটাকে বানাইতে? একটা। নাইস। তাহলে প্রশ্ন কি খুব কঠিন? না মানে স্যার। তুমি যদি জাস্ট নাল স্পেস, কলাম স্পেস, রো স্পেস পাও, যত কোয়েশ্চেন করুক না কেন সব প্রশ্ন নাইস। আর স্যার নাল স্পেসে যদি 0 চলে আসতো তাহলে আমাদের ডাইমেনশন অফ নাল স্পেসও তো 0ই হইতো। জিরো। কারণ তো। হ্যাঁ, কারণ জিরো, জিরো চলে আসা মানে মানে এই যে এই ভেক্টরটা তোমার সলিউশন, তাই না? জি স্যার। একমাত্র। জি স্যার। আর এখন এটা এটা একটা কি পয়েন্ট না? জি স্যার। তো পয়েন্টের ডিমেনশন তো জিরো ওখানে হবে। নাই। জি স্যার। হ্যাঁ, তখন এটা জিরো হইতো। নাইস কোয়েশ্চেন। ওকে, নাইস। তো এখন আমি যদি পরের কোশ্চেনে যাই, তো আমি নাল স্পেসের কাহিনী বোঝা মানে হলো আমি কার্নেল বুঝে গেছি, তাই না?
মানে জি স্যার চার্নেল বের করার যে কথা, নাল স্পেসের কাহিনী করা একই কথা। এখন যদি তোমাকে ইম অফ টি মানে কি? ইমেজ অফ টি। ইমেজ অফ টি মানে কি? রেঞ্জ না? মানে রেঞ্জটাই তো ইমেজ, তাই না? মানে ইম অফ টি, রেঞ্জ অফ টি সবই একই কথা। তার মানে সেকেন্ড পার্টে যদি আমি যাই, সেকেন্ড পার্ট, তোমার এই ম্যাথের সেকেন্ড পার্ট বলছে ইম অফ টি বের করতে। তো মনে রাখবা, ইম অফ টি মানে ওই যে আমরা ছোটবেলা যাকে রেঞ্জ বলতাম ওইটাই। আর এটা মানে কি? কলাম স্পেস কলাম স্পেস। কার? ওই ম্যাট্রিক্সটা। ম্যাট্রিক্স। দ্যাটস ইট। তার মানে তুমি এটাকে বের করতে হলে আর কিছুই না, জাস্ট এই ম্যাট্রিক্সের কলাম স্পেস বের করবে। দ্যাটস ইট। ওকে, তাহলে চলো আবার আমরা এই ম্যাথটা করি। বাট আমাদের ম্যাথটা করার কি আদৌ দরকার আছে বলো তো? নাকি আমরা জাস্ট তো এটার অ্যান্সার থেকে তো স্যার আমরা বলতে পারি, কারণ এক্স্যাক্টলি ইকুয়েশন তো চলো আমরা এগুলো রিমুভ করি, আমি রিমুভ করে এটার অ্যান্সারটাকে কপি করি। কারণ আমরা জানি রোটেশন করলে তো আমরা রাইট হ্যান্ড সাইডটা বাদে পুরো আনসার, মানে আমরা তো স্টার্ট করবো আমরা ম্যাথ কি দিয়ে? আমরা কলাম স্পেস করতে হলে এই যে এই ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করবো না আমাদের ম্যাথ জি স্যার। জানি। আমি এটা দিয়ে আমার জার্নি শুরু করবো, এই যে ম্যাট্রিক্স দিয়ে। এবার এই ম্যাট্রিক্স দিয়ে আমি কি করবো? রোটেশন করবো, করতে 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 আমি ফাইনাল স্টেজে তো এখানে আসবো, মানে জাস্ট জি ভেতরটা স্যার। নিচ্ছে। তাই না? তাহলে আমার ম্যাথ আসলে এখানে করার দরকার নেই। একটা ম্যাথ করলে আমি পরের ম্যাথটা ইজিলি জানি যে এটাকে রোটেশন করলে এটাই আসবে, তাই না? তো এখান থেকে আমাকে বল, কলাম স্পেসে কি আছে? তার আগে বলো ইন্ডিপেন্ডেন্ট কলাম কার? স্যার থার্ড কলাম ইন্ডিপেন্ডেন্ট কলাম, থার্ড কলাম। ইন্ডিপেন্ডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ান ওয়ান। আচ্ছা, কোন কোন কলামে পিভট আছে এটা আগে বলো। ও স্যার ইন্ডিপেন্ডেন্ট স্যার ফার্স্ট আর সেকেন্ড, পিভট ওয়ান। এক্স্যাক্টলি, কারণ আমার এই কলামে পিভট আছে হ্যাঁ, আর আর এই সেকেন্ড কলামে কলামে। পিভট আছে। তাহলে আমার কলাম ওয়ান আর কলাম টু ইন্ডিপেন্ডেন্ট। তাহলে জি আমি স্যার। ওদের ওদের কলাম স্পেসে কে থাকবে? এই কলামগুলো নাকি অরিজিনাল কলামগুলো? স্যার অরিজিনাল কলাম গুলো, কারণ স্যার এক্স্যাক্টলি। রো অপারেশনে তো চেঞ্জ হয় না, মানে ইয়ে। নাইস। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের কলাম স্পেস, এই ম্যাট্রিক্সের কলাম স্পেস হলো, এটা বাংলা মুখস্থ করতে পারো যে ইন্ডিপেন্ডেন্ট কলামস অফ অরিজিনাল ম্যাট্রিক্স। এইটাই হলো আমাদের হ্যাক। মানে এটাই সবচেয়ে বেশি প্যাথেটিক, মানে অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, ওরা এখানকার কলাম গুলোকে নিয়ে নেয়। বাট আসলে হবে এটা হলো অরিজিনাল ম্যাট্রিক্স এর কলাম, যে অরিজিনাল ম্যাট্রিক্স এর কলাম। দ্যাটস মিন তাহলে আমার কলাম স্পেসে কি কে যাবে? আমার এইটা আর এইটা, এই দুইটা এলিমেন্ট ধারা যত কিছু বানানো যায় সেটা আমার কলাম স্পেস না? জি স্যার। তার মানে তুমি এটাকে দুইভাবে লিখতে পারো, এটাকে আলফা গুণ এটা, বিটা গুণ 210 এটা। আর বলে দিতে পারো যে আমার আলফা আর বিটা থেকে যে কোনো রিয়েল নাম্বার। এটা এভাবেও লিখতে পারো, অর জাস্ট সামনে একটা স্প্যান দাও আর ভেতরে জাস্ট এগুলো ম্যাট্রিক্স আকার, মানে ভেক্টর আকারে লিখো। তুমি যেই নোটেশনে প্রিফার করো, কারণ স্প্যান মানে কি? স্প্যান মানে হলো এই ভেক্টর গুলো দিয়ে যত কিছু বানানো যায়, তাই না? স্প্যান কথার মানে কি? যে তোমাকে যে ভেক্টর দুটো দেওয়া থাকে এদের দিয়ে তুমি যত কিছু বানাতে পারো, এটাই তো স্প্যান, তাই না? জি স্যার। ওকে, তার মানে তুমি এটা বলা যে কথা, এটাকে এভাবে এক্সপ্লিসিটলি লেখা একই কথা, আর তোমার যে নোটেশন ভালো লাগে। তাহলে এইটাই হলো আমার কলাম স্পেস এই ম্যাট্রিক্সের। ওকে, জি তাহলে এটা স্যার। যদি কলাম স্পেস হয় তাহলে আমার ইম অফ টি কত? এইটাই না? জি স্যার সেম। এক্স্যাক্টলি, ইম অফ টিটা আমার এইটাই। এটাকে কপি করে তো আমার ইম অফ টি প্লেন স্পেস। নাইস। তাহলে ইম অফ টি আলাদা করে বের করার কিছু নাই, জাস্ট আমি কলাম স্পেস বের করতে পারলেই হয়ে যায়। এখন আবার সেম কোয়েশ্চেন, আমাকে দেখো কোয়েশ্চেন বলছে যে ফাইন্ড দ্য বেসিস এন্ড ডিমেনশন। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো এবার আমার ইম অফ টি এর ডিমেনশন কত? মানে আগে বলো বেসিস কি, ইম অফ টি এর বেসিস কে 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 বলো। মানে আমার এই স্পেসটা জেনারেট হচ্ছে কাদের থ্রুতে? এই দুইটা ভেক্টরের থ্রুতে এই না? দুইটা ভেক্টরের থ্রুতে। এক্স্যাক্টলি, তার মানে ইমেজ অফ
মানে মানে বেসিসের মধ্যে জাস্ট এই দুজন ভেক্টর থাকবে, মানে জি স্যার। এদেরকে ধারাই তো আমার পুরো স্পেসটা জেনারেট হচ্ছে, তার মানে বেসিস হলো ওরা এই দুজন। জি স্যার। তোমার এখানে কিন্তু আবার চেক করা লাগবে ইন্ডিপেন্ডেন্স, কারণ আমি জানি যে এই দুইটা ভেক্টরে জেনারেট হচ্ছে আর কি। ইনফ্যাক্ট এই সকল ম্যাথে কখনোই বেসিস চেক করা লাগে না, জন্য বেসিস, কারণ আমরা জানি অলরেডি ওরা ইন্ডিপেন্ডেন্ট। আর ওরা স্প্যান, মানে ওরা ওরা দিয়ে ওদের থ্রুতে তুমি তো স্পেসটাকে বানাচ্ছ, তাই না? জি স্যার। ওকে, নাইস। তো এখন বেসিস জেনে গেছো, তাহলে আমি তো বলি এবার ডিমেনশন, ডিমেনশন অফ ইম অফ টি, এটা কত? ডাইমেনশন অফ টি তাহলে ইমেজ অফ টি 2, দুইটা আর হবে। দুইটা ভেক্টর লাগছে না? দুইটা, হ্যাঁ স্যার। নাইস। তাহলে এই যে এই কোশ্চেনের আনসার হয়ে গেল। সো এখানে ফাইন্ড, যদিও এই ম্যাথে আমি একটার মধ্যে অনেকগুলো ইনসার্ট করছি, অনেকগুলো কোশ্চেন, পরীক্ষা হলে সবগুলো দিবে না, ইদার কার্নেল অফ টি অথবা ইমেজ অফ টি এর জন্য প্রশ্নটা দিতে পারে, বাট আমি একটা কোশ্চেনের মধ্যে সব কিছু বের করতে বলতে হবে। ওকে, আচ্ছা আরো একটা স্পেস কিন্তু ট্রান্সফরমেশন রিলেটেড, সেটা বলো তো কি? আচ্ছা তার আগে বলো, যেটাকে আমি বলতেছি ডিমেনশন অফ নাল স্পেস, এই লাইনটা কি ডিমেনশন অফ নাল স্পেস, এটাকে একটা সুন্দর নাম দিয়েছিলাম, বলো তো কি? এটাকে এটাকে নালিটি বলে না? আলেটি। নালিটি। Exactly. আর ইমেজ অফ, এইটার একটা সুন্দর এইটার একটা সুন্দর নাম দেওয়া যায়, সেটাকে বলে র্যাঙ্ক। ওকে, জি স্যার। এটাকে বলে র্যাঙ্ক। সো আমি একটা কথা বলেছিলাম যে এই দুজনের যোগফল অলওয়েজ একটা জিনিস সমান হয়, মনে আছে? যে র্যাঙ্ক, সরি, নালিটি প্লাস প্লাস র্যাঙ্ক র্যাঙ্ক। সো তোমার ইজ ইকুয়াল নালিটি টু এই ম্যাথের জন্য কত হয়েছে? 1, জি র্যাঙ্ক স্যার হয়েছে 2। 2 আমি বলছিলাম এই দুজনের যোগফল অলওয়েজ কার সমান হয়? স্যার। কলাম আমার ইনপুট স্পেসের সমান হয়। আমার ইনপুট স্পেস কে? স্যার 3, তো R3 এর ডিমেনশনের সমান হবে। মানে 3 হবে। এক্স্যাক্টলি, সো ডিমেনশন অফ R3 অলওয়েজ ইনপুট স্পেস, কিন্তু এখানে আউটপুট স্পেস না কিন্তু। তার মানে এমন ম্যাট্রিক্স থাকতে পারে এক্সামে, ধরো R3 থেকে R4 এ গেল, কিন্তু অনেকে ভুল করে এই র্যাঙ্ক প্লাস নালিটি ইকুয়ালস টু চিন্তা করে, যা কত হবে না? 4। এটা কিন্তু ভুল, কারণ তুমি জি আউটপুট স্যার। স্পেসের ডিমেনশন না, অলওয়েজ আমি কোন স্পেসের ডিমেনশনের সমান হবে? ইনপুট স্পেসের ডিমেনশন। ইনপুট। তো এটা এটা একটা থিওরেম, মানে এটা একটা থিওরেমস, মানে কি এটা অলওয়েজ হবেই হবে। তাহলে ধরো সাপোজ কোন একটা তোমাকে এমন একটা কোয়েশ্চেন করলো, সাপোজ ধরো কোয়েশ্চেন যে তোমাকে একটা ট্রান্সফরমেশন দিয়ে দিছে, ধরো R3 থেকে ধরো R4 অথবা R5 হোয়াটএভার, একটা দিছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড নালিটি এন্ড র্যাঙ্ক। তাহলে তুমি ম্যাথ কি দুইবার করবা? কারণ নালিটি করতে হলে আমার তো নাল স্পেস লাগে, তার মানে এই যে আ, 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 এই নাল স্পেস বন্ধ করা লাগবে নালিটি বের করতে, তাই না? জি স্যার। তারপর তারপর ওর ওই ডিমেনশনটা বের করতে হবে, একটু করা লাগবে নালিটি করতে হবে, তাই না? জি স্যার। আর পরে যখন তোমাকে বলবে র্যাঙ্ক, তো র্যাঙ্ক করার মতো আবার কি এই কলাম স্পেসটা সেম বের হি। করতে হবে না? জি স্যার। তাহলে তুমি কি কলাম স্পেসের জন্য এই পুরো কলাম স্পেসের এই দুই লাইনও লিখতে চাচ্ছ, নাকি এটাকে বাইপাস করা যায়? তো এইটাই আবার ইউজ করা যাবে তো, মানে এটাও ইউজ করা যাবে, অথবা তুমি চালাকি করে থিওরেম ইউজ করতে পারো না? জি স্যার। কারণ তুমি থিওরেম অনুযায়ী কি জানো, সাপোজ ধরো তুমি এই ম্যাথটা করছো, এই ম্যাথের নালিটি বের করছো 2, তাহলে এটা র্যাঙ্ক কিন্তু আর কষ্ট করে বের করার দরকার নেই, কারণ তুমি কি জানো, নালিটি প্লাস র্যাঙ্ক ইকুয়াল টু ডিমেনশন অফ ইনপুট স্পেস। এটা কত? 3। এটা 3। তাহলে জি তুমি স্যার। অলরেডি সাপোজ তোমার নালিটি বের করছো 2, তাহলে র্যাঙ্ক তোমার কি কষ্ট করে বের করা দরকার আছে? না নাকি স্যার। র্যাঙ্ক ইকুয়াল টু কত? 1। হুম, যদি র্যাঙ্ক বলে, আমি আবারও বলি র্যাঙ্ক মানে একটা নাম্বার, র্যাঙ্ক কিন্তু একটা নাম্বার, তাহলে এটা তোমাকে বাইপাস করা হচ্ছে। জি স্যার। কিন্তু যদি তোমাকে র্যাঙ্ক না বলে ইম অফ টি বলে, তখন কিন্তু তুমি বাইপাস করতে পারবে না, তখন তোমার ম্যাথ কিছু ম্যাট্রিক্স এর থ্রুতে করতে হবে, তাই না? জি স্যার। ওকে, নাইস। তো এই হলো আমাদের ট্রান্সফরমেশন রিলেটেড কোয়েশ্চেন। তো ট্রান্সফরমেশন রিলেটেড কোয়েশ্চেনে 3 ধরনের, মানে 3 ক্যাটাগরির কোয়েশ্চেন থাকে। প্রত্যেক ক্যাটাগরি আমরা অলরেডি আমাদের এখানে দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টে, তারপর আমি একটু
ডেসক্রাইব করি। তার মানে ট্রান্সফরমেশন দেওয়া থাকতে পারে। 3 ক্যাটাগরি কোয়েশ্চেন কি, তোমাকে বলতে পারে ফাইন কার্নেল অফ টি ইকুয়েশন অর নালিটি, যেটাই বলুক না কেন তোমার দিন শেষে আগে কি বের করা লাগবে, নাল স্পেস, তাই না এই প্রশ্ন উত্তরে। জি স্যার। নেক্সট তোমাকে বলতে পারে ফাইন ইম অফ টি অর র্যাঙ্ক, যেটাই বলুক না কেন তোমার এই প্রশ্ন উত্তর জন্য আমরা কি বলি, কি বের করি, নাল স্পেস। এই প্রশ্নের উত্তর জন্য আমরা কি বের করি, কলাম স্পেস। কলাম স্পেস। আর পরে তোমার যদি মানে বাকি আরেকটা কোশ্চেন যেটা হতে পারে সেগুলো বেসিস বের করতে বলতে পারে, বেসিস অর ডিমেনশন হোয়াট এভার। বেসিস অফ হোয়াট, বেসিস অফ ধরো এইটা, বেসিস অফ এইটা, হাবিজাবি কোয়েশ্চেন। সো যেটাই হোক না কেন এই সবগুলো কোয়েশ্চেনের কি সবকিছু একই টাইপের না, জাস্ট খালি ম্যাট্রিক্সটা বের করতে পারলেই হচ্ছে না। জি স্যার। এটাই হলো আমাদের মোটিভেশন। তুমি যদি সামহাও কোনো একটা ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্স বের করতে পারো তাহলে সব প্রশ্নের উত্তর খুব ইজিলি দেওয়া যায়। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। অ্যাসাইনমেন্ট তুমি যতগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছ দেখো সবগুলো এইরকম টাইপেরই, দেখছো। লাইক তোমাকে একটা ট্রান্সফরমেশন আমি দিয়ে দিছি, এখন এটা দিয়ে তোমাকে বলছি যে ওই যে ভাই দেখো, একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি, ম্যাট্রিক্সের নালিটি বের করতে বলছি। তার মানে নাল স্পেসটা বের করবা আগে এই ম্যাট্রিক্স, তারপর তার কি বের করবা, ডিমেনশন, তাই না। জি স্যার। তারপরে এই যে আবারও সেম কোয়েশ্চেন, যে তোমাকে একটা ট্রান্সফরমেশন দিয়ে দিচ্ছি, যদিও খুব ইজি ট্রান্সফরমেশন, এইটার ডিমেনশন অফ কার্নেলের ডিমেনশন, ইমেজ এর ডিমেনশন, সো এগুলো তুমি বের করতে পারো। ইনফ্যাক্ট একটা ডিমেনশন বের করলে আরেকটা করা দরকার নেই, কারণ তুমি আরেকটাই যে এই থিওরেম, মানে বাইপাস সূত্র হ্যাঁ ইউজ করে। এটা এই সূত্রটার নাম আছে, নামটা একটু সুন্দর করে শিখে রাখো, র্যাঙ্ক নালিটি থিওরেম তো বলে, র্যাঙ্ক র্যাঙ্ক নালিটি। নালিটি থিওরেম। কারণ আসলে এটাকে র্যাঙ্ক আর নালিটি যোগ করলে এটা যে মানে নাম্বার আসে, এটা থিওরেম। এনিওয়ে এটা আমরা প্রুফ করলাম না, এটা জাস্ট খালি ইনটিউশনালি দেখলাম, প্রুফটা খুব সুন্দর, কেউ চাইলে দেখে নিতে পারো। তো সিমিলার ওয়েতে আবার একটা ট্রান্সফরমেশন দিয়েছি, এটা একটু একটু বড় ট্রান্সফরমেশন, বাট হোয়াটএভার। এই ট্রান্সফরমেশন সেম কোয়েশ্চেন, আচ্ছা না এটা কোয়েশ্চেন, চেক ওয়েদার দি ফলোইং ট্রান্সফরমেশন লিনিয়ার অর নট। সো আমরা তাহলে তাহলে এটা হিন্টটা, এটা হবে না, আমি হিন্ট ভাববো না কারণ তাহলে এটা ওই তোমার লিনিয়ার মানে লিনিয়ার ট্রান্সফরমেশন প্রুফ করার জন্য কি কি প্রুফ করতে হবে, যে তুমি যদি যোগ করে ট্রান্সফরমেশন করো তাহলে কোন ইন্ডিভিজুয়ালি, করে। হ্যাঁ আর গুণ করলে, তো এইগুলো চেক করবো আর কি। জি স্যার। আই এম সরি, আমি হিন্টটা ম্যাট্রিক্স ইন্ট্রোতে কি নেম ভাবছিলাম, কপি পেস্ট করছি। এনিওয়ে আবার সেম কোয়েশ্চেন, যে তুমি যদি এই যে কার্নেল টি ইমেজ অফ টি এগুলো বের করতে বলছো, এগুলোর ডিমেনশন বের করতে বলছো, তোমাকে করে দিতে। ফাইনালি ফাইন্ড দ্য র্যাঙ্ক এন্ড নালিটি অফ দ্য ফলোইং ট্রান্সফরমেশন, মানে আবার একটা ম্যাট্রিক্সটাই দিয়ে দিছে আমি, সো এটা আরো ইজি, ম্যাট্রিক্স দিয়ে দিলে একটা নালিটি আর র্যাঙ্ক বের করে দিচ্ছে। তো এরকম সব প্রশ্ন তুমি করতে পারো, তাই না, ট্রান্সফরমেশন রিলেটেড। তো তার মানে আমাদের ট্রান্সফরমেশন রিলেটেড মানে কোনো কোয়েশ্চেন আর থাকলো না। না স্যার। ওকে নাইস। এখন যারা জয়েন করছো যে কয়জন, সো তার কোনো কোয়েশ্চেন আছে। নীরবতা মানে ধরে নিতে পারবো।